এই যে সোনামণি, আওয়াজ করা যাবে না, নতুন নতুন এসেছে মনে হয়, বোঝে না, একটু আওয়াজ কম করতে হবে। হ্যাঁ, এটা সিলেটের বদনাম হবে। আমার কাছে কয়েকবার আমেরিকা থেকে, লন্ডন থেকে কল এসেছে, সিলেটের ভাইয়েরা কল দিয়েছে। তো আমি দেখলাম যে যারাই কল দেয় খালি ইংরেজি বলে, বাংলা খুবই কম বলে। তা আমি খুব খেয়াল করেছি সিলেটের মানুষ যেমন তারা শিক্ষিত, তেমন তারা মার্জিত, তেমন তারা ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? পাশাপাশি আপনি যদি নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলতে চান, যদি আপনি প্রকৃতির আসল স্বাদ গ্রহণ করতে চান, আমি বলবো আপনাকে সিলেটের চা বাগানের মতো বেস্ট প্লেস বাংলাদেশের সেকেন্ড কোথাও আপনি খুঁজে পাবেন না যুবক ভাই। এবং সিলেটের যেই সবুজ বাগান আর এই যে গাছপালা দেখলে আমাদের কলিজারা শান্ত হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা হলো, সিলেটের মাটি কোনো সাধারণ মাটি নয়, এটা শাহজালালের মাটি। আল্লাহ সিলেটের প্রত্যেকটা যুবক ভাইকে, মুরব্বী আব্বা জানকে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। সিলেটের মেয়েরা যেমন সুন্দর, যুবকরাও দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। সবার চেহারা আমার চোখের সামনে ভাসতেছে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন খাও নাই তারা কেউ বউ পাবে না। আবার বলেন সবাই জবান খুলে আমিন। আমার মনে হয় যুবকদের জীবনের সবচেয়ে বড় কষ্টই হচ্ছে বউ নাই, সিঙ্গেল আমরা। আর আব্বারা কেন যেন বোঝে না, বিয়ের যে বয়স হয়ে গেছে বোঝে না। আমার মনে হয় যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না, ল্যাব দিয়ে ঠিক করা যাবে না, একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর সিলেটি প্রত্যেকটা যুবককে বলবো, বাবুরা, যদি জীবনে ভালো কিছু করতে চাও, আব্বা আম্মার মুখকে উজ্জ্বল করতে চাও, টাকা পয়সা কামাই না করলে দুনিয়ার কোথাও তুমি দাম খুঁজে পাবা না। যদি মনে হয় লন্ডন গেলে বড় লোক হবো, লন্ডন যাও। যদি মনে হয় আমেরিকা গেলে ভালো হবে, আমেরিকা যাও। বাট মনে রেখো, পুরুষের প্রথম পরিচয় তার চেহারা দিয়ে নয়, পুরুষের প্রথম পরিচয় তার টাকার মাধ্যমে হয় বাংলাদেশে। আর টাকা নিয়ে যাবা, মেয়ের হাত চাইতে বাবা দিয়ে দিবে, নিয়ে যাও, এ তোমারই হ্যাঁ, এ সিরিফ তোমারই হ্যাঁ। আর তুমি বলবা টাকা নাই আমার কাছে, বলবে তুমি কে বাবু, তোমাকে তো চিনতে পারছি না। আর টাকা নিয়ে গেলে তোমার মাথায় চুল না থাকলেও টাকলা হলো মেয়ের বাপ তোমাকে মেয়ে দিয়ে দিবে। আর যদি টাকা কামাই না করো, তোমার দিন কেমন হবে জানো? চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এই জন্য পুরুষের জীবনে টাকা ছাড়া তার কোনো পরিচয় হতে পারে না। আল্লাহ সবাইকে হালাল ভাবে কামাই করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আপনারা বিবাহিত কারা কারা একটু হাত তুলবেন, বিবাহিত কারা কারা? আচ্ছা, হাত নামা। আর এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, হাত নামাও, আমি দোয়া করে দিই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আর অনেক মায়েরাও মনে হয় আমার ওয়াজ শুনছেন, বোনেরাও আমার ওয়াজ শুনছেন। সবাইকে বলবো, বিয়ের সময় আসলে এই গাঞ্জাখোর বাদ দিয়ে চরিত্রবান যুবক একটু পছন্দ করার চেষ্টা করবেন আপনার। আচ্ছা, মেয়েদের রুচি এত খারাপ কেন বলো তো তোমরা আমাকে? যত সব টিকটক আর গাঞ্জাখোরকে মেয়েদের পছন্দ হয়, দাড়িওয়ালা যুবককে মেয়েদের পছন্দ হয় না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন।